মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব ক্ষেত্রে ইসলাম মেনে চলতে হবে। যদি ইসলাম মেনে না চলে অবশ্যই তার উপর বিপদ আছে না নাই? এই যে মাঝখানে যে ছোট্ট মেয়েটা আসিয়া মারা গেল, সে প্রমাণ করে দিয়ে গেল দুলা ভাই কখনো ভাই হতে পারে না। কিন্তু সমাজের মধ্যে দুলা ভাইয়ের মোটর সাইকেলের পিছে ঘুরে এরকম শালিকা আছে না নাই? মনে করেন শালিকা মারা গিয়েছে, দুলা ভাই কবরে নেমেছে। এবার যখন কবরে নেমেছে আদরের শালিকা তাকে দাফন করবে, সাইড থেকে মুরব্বীরা বলা শুরু করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এ কি অবস্থা, তাড়াতাড়ি ওঠো। দুলা ভাই এবার অপমান হয়ে কবর থেকে উঠতেছে আর মনে মনে বলতেছে, সারাটা জীবন জিন্দা অবস্থায় হুন্ডার পিছে নিয়ে ঘুরলাম, কোনো ফতুয়া না, এখন মরে গেছে এখন এসে ফতুয়া। আমার মুসলমান ভাইরা, এই জন্য ইসলাম মানতে হবে দুনিয়াতে নাকি মরার পরে? ইসলাম মানতে হবে দুনিয়াতে, কোরআন মানতে হবে দুনিয়াতে। কোরআন যদি আপনি দুনিয়াতে মেনে চলতে পারেন তবে আপনি পরকালীন সফলতা পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালিকা হযরত আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীর সামনে আসলেন, এমন অবস্থায় আসলেন তিনি পরিপূর্ণ পর্দা করে আসেন নাই। পরিপূর্ণ পর্দা না করে আল্লাহর নবীর সামনে যখন আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে বললেন আসমারে, ইশারা করে বললেন আসমারে, এই যে চেহারার দিকে ইশারা করলেন, হাতের কবজির দিকে ইশারা করলেন, পায়ের টাকনুর নিচের দিকে ইশারা করে বললেন, আসমারে এই তিনটা জায়গা ব্যতীত মেয়েদের শরীরের আর কোন অংশ বের করে বাহিরে আসা জায়েজ নাই। পরিপূর্ণ পর্দা করবা, এরপরে তুমি আমার সামনে আসবা। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মধ্যে সেই পর্দা আছে নাকি? সমাজ থেকে সেই পর্দা উঠে গিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াত এটা আল্লাহ পাক জানিয়েছেন, হে মেয়েরা তোমরা ঘরের পরিবেশে থাকবে, বাহিরে যাবে না। বাহিরে যদি যেতে চাও জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না, নিষেধকার আল্লাহ পাকের এটা হুকুম দিয়েছেন। কিন্তু মেয়েরা বর্তমান বাহিরে আসলে সাজে কি সাজে না, এমন সাজবে বেগানা পুরুষগুলো বেগানা নারী দেখে দেখে জেনার মানসিক জেনার কাজে লিপ্ত হয়ে যায়। এরকম আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা এই জন্য পরিপূর্ণ পর্দা করতে হবে। আল্লাহর নবী একদিন কোন একটা জিহাদে যাবেন, কোন একটা অভিযানে যাবেন, তার প্রাণপ্রিয় সাহাবী একজন মুজাহিদ সাহাবী তাকে নিয়ে যখন জিহাদে যাবেন, সেই সাহাবীর স্ত্রীকে দেখার জন্য এবং তার বাড়ি পাহারা দেবার জন্য একজন সাহাবী দায়িত্ব দিয়ে গেলেন। নাম তার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দায়িত্ব দিয়ে আল্লাহর নবী মুজাহিদ সাহাবীকে নিয়ে চলে যান, এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব সঠিকভাবে পালন করতেছিলেন। কিন্তু হঠাৎ করে কোন এক কারণবশত সালাবার সামনে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী চলে আসেন। আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছেন ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী এতটা সুন্দরী, এতটা রূপবতী, তিনি দেখে আকৃষ্ট হয়ে পড়লেন। তিনি ফট করে হাত ধরে ফেললেন। হাত ধরার সাথে সাথে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী ডাকতে বলছেন, ওরে সালাবা তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছ আল্লাহর নবীর একজন সাহাবী? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু লজ্জায় পড়ে গেলেন। যেদিকে দুচোখ যায় সেই দিকে রওনা দিয়ে দিলেন। যেদিকে দুচোখ যায়, আল্লাহর নবী যখন জিহাদ শেষে ফিরলেন, জিহাদ শেষে ফেরার পরে মুজাহিদ সাহাবীর স্ত্রী মুজাহিদ সাহাবীর কাছে ঘটনা বললেন। মুজাহিদ সাহাবী গিয়ে আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহর নবী বললেন আমি সালাবাকে মাফ করব না। পড়েন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হতেছে এইটাই,
মুসলমান মনে রাখবেন আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে? আমার বন্ধুগণ, এবার সালাবাকে যখন মাফ করবে না, সালাবার কান অবধি যখন ঘটনাটি পৌঁছে যায়, সালাবা সদা সর্বদা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকে। আল্লাহর নবী ঘোষণা দিলেন, যাও সালাবাকে খুঁজে নিয়ে আসো। আল্লাহ কি কপাল! সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য কেউ নয়, স্বয়ং যেই সাহাবীর স্ত্রীর হাত ধরেছিলেন ওই মুজাহিদ সাহাবী সালাবাকে খুঁজে পেয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার সালাবাকে খুঁজে পাওয়ার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পেয়ে গেল মুজাহিদ সাহাবী, সালাবাকে বলছে, সালাবা চলো, তুমি আমার সঙ্গে চলো। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না এই অবস্থায় আল্লাহর নবীর কাছে গেলে আল্লাহর নবী আমার উপর রাগান্বিত থাকবে। এবার মুজাহিদ সাহাবী বলছেন, কি করা যায়? সালাবা বলছেন, এমন কোন সাহাবীর সুপারিশ দিতে হবে যেই সাহাবীর সুপারিশ আল্লাহর নবী গ্রহণ করবেন। এবার চলে গেল আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তার কাছে যাওয়ার পরে বলছে, আলী তুমি একটু আমার ব্যাপারে সুপারিশ করো যাতে করে আল্লাহর নবী আমাকে মাফ করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, এই ব্যাপারে আমি কোনো প্রকার সুপারিশ করতে পারবো না। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ব্যাপারে কোনো সুপারিশ করতে যখন না স্বীকৃতি জানালেন, এবার চলে গেলেন ওসমানের কাছে। ওসমান বললেন, আমিও পারবো না। চলে গেলেন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গিয়ে বলছেন, তুমি যা বলেছো এই পর্যন্তই, চুপ থাকে, এখান থেকে বের হয়ে চলে যাও, দ্বিতীয় কোনো কথা বলবা না। এবার চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর বলছেন, না, আল্লাহ নবীর সিদ্ধান্তের উপরে আমি দ্বিতীয় কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, তোমরা এখান থেকে চলে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাগ হয়ে সরাসরি সিজদায় পড়ে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ গো, তোমার হাবিব তো মাফ করবে না আমাকে, তবে তুমি যদি দয়া করে মাফ করে দাও, তোমার হাবিব অবশ্যই আমাকে মাফ করে দেবেন। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আপনিও মাফ করে দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সালাবাকে স্বয়ং আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এই জায়গায় কোনো প্রকার কোনো কথা বলার সুযোগ আমি নবীজির না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীর পেছনে দীর্ঘদিন পর সালাবা এসে ইক্তেদায় দাঁড়িয়েছেন। নবীজি মাগরিবের নামাজের সময় তেলাওয়াত করতেছিলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। তৃতীয় আয়াত যখন তেলাওয়াত করলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় বুক ফেটে তিনি জায়গায় ইন্তেকাল করলেন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে শিক্ষা হচ্ছে এইটা, এত কিছু যে হলো, অপরাধ কতটুকু সামান্য হাত ধরেছে, এই অপরাধের কারণে এত কিছু চিন্তা করতে পারেন। তাহলে মুসলমান তাকায় দেখেন, এখন সমাজের মধ্যে এমন কোন আকাম কুকাম নাই যে এটা হয় না। আমার বন্ধুগণ, এই জন্য মনে রাখতে হবে, মুসলমান দুনিয়ার যত পাপাচার কাজই হোক না কেন, সব পাপাচার কাজ থেকে ফিরে আসতে হবে একমাত্র কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে।